নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আমি তোমাদের ডিম আর টমেটো দিয়ে বানিয়ে দেখাবো একটা মজাদার রেসিপি। এটা খেতে যেমন ভালো আর বানানোটাও তেমনই সোজা। খুবই অল্প সময়ে তোমরা এটা বানিয়ে ফেলতে পারো। এটা রুটি ভাত সবার সঙ্গেই তোমরা জমিয়ে খেতে পারো। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি 3টে ডিম, এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ। এখন ডিমটাকে একটা কাঁটা চামচ দিয়ে এরকমভাবে ফেটিয়ে নিলাম। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দিলাম তেল। তেলটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে ফেটানো ডিমটা দিয়ে দিতে হবে। মোট কথা ডিমটাকে এখন ভেজে নিতে হবে। তো ডিমটা এখন ভেজে নিয়ে এটাকে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। সেই জন্য খুন্তি দিয়ে ডিমকে এরকমভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলোকে সব তুলে নিতে হবে। এখন কড়াইতে দিয়ে দেব আর একটু তেল। তেলের মধ্যে এখন ছোট ছোট টুকরো করে রাখা টমেটো দিয়ে দেব, আর দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কা। এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ। এখন এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমি এখানে 4টে টমেটো এরকমভাবে কেটে নিয়েছি। একটা ডিমের সঙ্গে কটা টমেটো নিলে একদম পারফেক্ট স্বাদ হবে সেটা তোমাদের একটু বলে দেই। তোমরা যদি একটা ডিম নাও তাহলে তার সঙ্গে 2টো টমেটো নেবে, তাহলে স্বাদটা পুরো পারফেক্ট হবে। আমি এখানে ডিমের পরিমাণটা বেশি নিয়েছি, 3টে ডিমের জন্য নিয়েছি 4টে টমেটো। একটা ডিমের সঙ্গে 2টো মাঝারি সাইজের টমেটো হলো পারফেক্ট মাপ। টমেটো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমের টুকরোগুলো। এখন খুন্তি দিয়ে নেড়ে টমেটোর সঙ্গে ডিমগুলোকে মিশিয়ে নিতে হবে। তো এভাবে 2 মিনিট ভেজে নিতে হবে। ডিম টমেটো একসঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচানো ধনিয়া পাতা। এখন খুন্তি দিয়ে নেড়ে নিলেই রেডি হয়ে যাবে ডিম টমেটোর মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি। এবার এটাকে একটা পাত্রে আমরা সুন্দরভাবে সাজিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমাদের হাতে যখন খুবই টাইম শর্ট থাকবে তখন তোমরা এভাবে বানিয়ে ফেলতে পারো ডিম টমেটোর এই রেসিপি। এটা বানাতেও যেমন খুব সোজা, খেতেও কিন্তু খুব মজাদার। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো।